আমি মাসা ত্রিপুরা। আমার বাড়ি দিঘিনালা, চিত্ত মেম্বারপাড়া। শুরুতেই আমার একটা স্বপ্ন ছিল জুলাই যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের আগে থেকে তাদের যে আন্দোলন দেখে আমি মুগ্ধ হয়েছিলাম যে তারা একটা বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে আন্দোলন করছিল, সেটা দেখে পরোক্ষ প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছি। তো শেষ প্রান্তে সর্বশেষ 31শে জুলাই যে ঘোষণাপত্র পাবো বলে আমরা ঢাকা গিয়েছিলাম। এনসিপির প্রতি একটা আবেগ ছিল, তাদের যে চিন্তাধারা দেখে আমি আসলে এনসিপিতে জয়েন করব বলে প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু কিছু ব্যক্তির স্বৈরচারিতা মনোভাব বা একক সিদ্ধান্ত নেওয়ার ফলে আমি পরে দেখলাম যে মতাদর্শ একজন ব্যক্তির সাথে না মেলার কারণে আমি এনসিপি থেকে সরে আসছি। মূল বিষয় হলো একটা সংগঠন চলতে হয় একটা যুদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে, কিন্তু খাগড়াছড়ি যিনি দায়িত্বে আছেন উনি হলো সরাসরি উনি একক সিদ্ধান্ত নেই বা কি করবে না করবে সে একাই বলে দেয়, এক ধরনের স্বৈরচারিতা মনোভাব আর কি। আমরা চাই যদি এখানে গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরে আসে, মনে হয় যে ওইরকম লোককে ভাত দিয়ে যদি এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরে আনতে পারে, তাহলে আমরা আগামীতে আবার এনসিটিভিতে জয়েন করব। আমার প্রতিক্রিয়া হলো এটা কেন্দ্র এটা তদন্ত করা হোক, যদি সে অপরাধের যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার শাস্তি হোক, সেটা আমি দাবি জানাই। কারণ এর আগেও আমি বলছি যে এখানে স্বৈরচারিতা যে মনোভাব ছিল, আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর যে শাসন করছে, স্বৈরচারিতার কারণে তাদের পতন হলো। কিন্তু আমরা স্বৈরচারকে পতন করার পরে যদি আবার স্বৈরচার যদি আচরণ করে, তাহলে তো এখানে সাধারণ মানুষের যে চেতনা, সাধারণ মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতিটা হয়তো এখানে প্রতিষ্ঠা হবে না। অন্যান্য অঞ্চলে হতে পারে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমাদের যে স্বপ্ন ছিল আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করব, সে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের যোগ্য নেতাই দরকার, আমাদের যোগ্য নেতাই আমরা চাই। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ হয় সেটা তদন্ত করার দায়িত্ব কেন্দ্র কমিটিতে পড়ে। কিন্তু আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি, তার সাথে এক ধরনের অন্যায় করা হয়েছে। কেন অন্যায় করা হয়েছে? তার বিরুদ্ধে অভিযোগ পড়ছে, সেটা ঠিক আছে, তাকে কিন্তু জবাবদিহিতা, তার থেকে জবাবদিহিতা চাওয়ার দরকার। তাকে কারণ দর্শন একটা নোটিশ দেওয়া দরকার, কিন্তু কারণ দর্শনের নোটিশ ছাড়া তাকে কিন্তু কেন্দ্র থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। তার মানে আমি মনে করি ওনার সাথে এটা অন্যায় করা হয়েছে। কারণ এটা তদন্তে যদি সত্য হয় ঠিক আছে, তাকে বাদ দেওয়া যাবে, কিন্তু তদন্ত না করে সরাসরি তাকে বাদ দেওয়া এটা আমি ঠিক মনে করি না আর কি। আমার মনে হয় এখানে যৌথ নেতৃত্ব হয় না। আমি আগেও বলছি এখানে যৌথ নেতৃত্ব হয় না, এখানে একক সিদ্ধান্তের ভিত্তিতে একটা সংগঠন পরিচালনা করতেছে। এখানে কোনো জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই, আমি এটা মনে করি। কারণ যদি স্বচ্ছতা থাকতো তাহলে এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, এটা স্বচ্ছতা থাকলে অভিযোগগুলো আসতো না আর কি। জুলাই আকাঙ্ক্ষা তো ছিল যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাহলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সকলের মতামত দরকার। তাই সকলের মতামতের ভিত্তিতে একটা সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। এখানে বৈষম্য থাকবে না, পাহাড়ি বৈষম্য থাকবে না, বাঙালি বৈষম্য থাকবে না, ধর্ম বৈষম্য থাকবে না, যার যার ধর্ম সে পালন করবে। হ্যাঁ, আমি এটা মনে করি আর কি। ধন্যবাদ আপনাকে।